সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠে তারপর একটু রেডি হয়ে নিয়েছি, স্নান হয়ে গেছে। আর এখন এই যে মেশিনে কিছু জামা কাপড় আগে থেকেই কাচতে দেওয়া ছিল, সেগুলো নিয়ে উপরে যাচ্ছি মিলে দিতে। আর এইসব সমস্ত করে তারপর যাবো হচ্ছে বাবুর সঙ্গে প্র্যাকটিসে। ওর প্র্যাকটিস আছে, তোকে আমি দিতে যাই, তোমার তো জানোই। আর তোমার দাদাভাই হচ্ছে নিতে যাবে, তো সেই জন্য ও তো এখনও সময় হয়নি ওর, সেই জন্য আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তারপর হচ্ছে যাব। আর এখন না এত পরিমাণ রোদ উঠেছে, মানে কি বলবো এক্ষুনি থেকে। আর এই রোদ্দুরে কিন্তু ও প্র্যাকটিস করে। সত্যি আমরা রোদ্দুরে বেরোতে চাই না, আর ও কিন্তু এই রোদ্দুরের মধ্যে প্র্যাকটিস করে। এটা কিন্তু আমার খুবই কষ্ট লাগে, কিন্তু বাট কিছু করার নেই, যেতে তো হবেই। তো তারপর তোমার দাদাভাই আর আমি দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আজকে ও আমার সঙ্গে যাচ্ছিল। আর এই যে এখানে আমি চলে এসেছি, ওরা এখন প্র্যাকটিস করছে। ওখান থেকে সোজা চলে গেছিলাম সবজি বাজারে কিছু সবজি নেওয়ার জন্য, কারণ বাড়িতে কিছুই সবজি ছিল না। আর যেহেতু বাজারের দিকেই যাচ্ছি, সেজন্য কিন্তু আমি একটু সবজিও নিয়ে নিয়েছি বেশি করে। তো সবজি টবজি নিয়ে চলে এসেছিলাম বাড়ি। তো বাড়ি এসে তোমাদের দাদাভাইকে একটু চা বানিয়ে দিলাম। আর তারপর পরে কিন্তু বাপি বললো, মা আমাকেও চা দিয়ে দাও। তো বাপির জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। আর দুজনের 2 রকম চা হবে। মানে বাপির হচ্ছে দুধ দিয়ে চিনি ছাড়া, আর হচ্ছে ও র চা খায় আর কি এখন। ওদের দুজনাকে চা দিয়ে তারপর আমি চলে এসেছি রুমে বিছানাটা গোছানোর জন্য, কারণ সকালে গেলে না সমস্ত কিছু ফেলে রেখেই আমাকে যেতে হয়। ওদের প্র্যাকটিসটা একদম সকাল থেকেই হয়, আর সমস্ত কিছু করে রেখে যাওয়াটাও কিন্তু সম্ভব হয় না। ওদের প্র্যাকটিসটা না একদম সকাল থেকেই হয়, ওই 7টা থেকে 7:30, 7:15 এরকম থেকে হয়। তো ওই সময়ের মধ্যে উঠে আর সমস্ত কিছু করা কিন্তু সম্ভব হয় না। আর তারপর উঠে ওকে ডাকতে ডাকতে ওকে রেডি করতে অনেকটা সময় লেগে যায়। আর তারপর নিজের চোখ কিন্তু ওই 5:30টার আগে খোলেই না। যতই চেষ্টা করি একটু আগে উঠে সমস্ত কিছু করে রেখে একটু গুছিয়ে রেখে যাব, কিন্তু তা আর হয়ে ওঠে না। যতই চেষ্টা করি 5:30টার আগে তো ঘুম ভাঙে না। তো তারপর ওদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে দেখো শাক ভাজা করছি, 5 মেশালি। আর পেঁয়াজ কুচি দিয়ে আর লঙ্কা দিয়ে শাক ভাজা, তার সঙ্গে মাংসও বানাবো। আর মাংস হলে তো ওদের বেশি কিছু লাগে না, শুধুমাত্র মাংস দিয়েই ওদের খাওয়া হয়ে যায়। আর আমরা একটু চচ্চড়ি দিয়ে খেতে পছন্দ করি, বা আমার মার জন্য একটু চচ্চড়ি বানাই, এগুলো আমাদের খেতে ভালো লাগে। এদিকে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিয়েছি, যেমন আদা রসুন টমেটো ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে তারপর মাংসটা দিয়ে হচ্ছে গিয়ে কষিয়ে নিচ্ছি। পাতলা করে ওই আলু দিয়ে লাল লাল ঝোল বানাবো আর কি। ওরা কিন্তু মাংসের ঝোল খেতে ভীষণ ভালোবাসে, আর আমার বাবু তো মাংসের আলুটাই এখন খায়, মাংসটা খাবে না, কিন্তু মাংসের আলুটা খাবে। তো যাই হোক, ওদিকে শাক ভাজাটা আমার হয়ে গেছে, আর এদিকে হচ্ছে গিয়ে মাংসটাও আমি জল দিয়ে দিয়েছি। আর মা তো মাংস খাবে না, আর আমিও এখন মাংস খাই না খুব একটা। তো সেই জন্য দুজনের জন্য 2 পিস মাছ আর কি আমরা করে নিচ্ছি। আর একটু মোরলা মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে। এই মোরলা মাছে না ভীষণ ক্যালসিয়াম থাকে নাকি, তো সেই জন্য আমি চেষ্টা করি যখনই দেখতে পাই বাজারে গিয়ে এইরকম ধরনের কিছু মাছ আমি নিয়ে আসি। আর এই মাছগুলো টক বলো ভাজা বলো যাই করবে তাতেই কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমার তো ভীষণ প্রিয়, তোমরা কারা পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তারপর এদিকে দেখো, ও ছিল হচ্ছে কারখানাতে, আর এদিকে বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির মধ্যে গিয়ে ভিজছে, কিন্তু বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। সবে মাত্র খাওয়া হলো, আর এখন দেখো 3:40। চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও। আজ আসি, দেখা হবে আবার পরের দিন তোমার সঙ্গে। টাটা।